সুপ্রিয় ডাক্তার ভাই ও বোনেরা, দুই বাংলার যৌথ আয়োজনে আজকের আমাদের এই আলোচনা মূল আলোচ্য বিষয় অর্গান অফ মেডিসিন গ্রন্থের 6th এডিশনের অ্যাফ্রোজম 12 নম্বর সূত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা প্রথমে একটু দেখে নিই যে 12 নম্বর সূত্রে মহাত্মা হেনিম্যান কি বলেছেন। অ্যাফ্রোজম 12, it is morbidly affected vital energy alone that produce disease, so that the morbid phenomena perceptible to our sense express at the same time all the internal sense, that is to say, the whole morbid disarrangement of the internal dynamics. It is a word they reveal the whole disease also. The disappearance under treatment of the morbid phenomena and all of the morbid alteration that differ from the healthy vital operations certainly affects and necessarily impiles the restoration of the integrity of the vital force and therefore the recovered health of the whole organism. তো আমরা প্রথমে একটু জেনে নিই যে আমাদের যে এই আজকের যে সূত্রটা এর শব্দার্থগুলো আমরা একটু জেনে নিই। প্রথম হচ্ছে মরবিডলি মানে রোগগ্রস্ত, অ্যাফেক্টেড মানে প্রভাবিত, ভাইটাল এনার্জি জীবনের শক্তি, অ্যালন মানে একাকী বা একাই, দ্যাট প্রডিউস যা উৎপন্ন করে বা সৃষ্টি করে, ডিজিজ অর্থাৎ রোগ বা ব্যাধি, মরবিড ফিনোমেনা মানে রোগ লক্ষণ, পারসেপ্টেবল মানে বোধগম্য বা উপলব্ধিযোগ্য, সেন্স এক্সপ্রেস মানে ইন্দ্রিয়ে প্রকাশ, অ্যাট দ্য সেম টাইম একই সময়, অল দ্য ইন্টারনাল চেঞ্জ সকল আভ্যন্তরীণ পরিবর্তন, মরবিড ডিসঅ্যারেঞ্জমেন্ট বা রোগস বিশৃঙ্খলা, ইন্টারনাল ডায়নামিক্স, ইন্টারনাল মানে আভ্যন্তরীণ আর ডায়নামিক্স মানে সূক্ষ্ম শক্তি, তাহলে ইন্টারনাল ডায়নামিক্স মানে আভ্যন্তরীণ সূক্ষ্ম শক্তি, রিভাল মানে প্রকাশ করা, ডিসঅ্যাপারেন্স মানে অপ্রকাশিত, অদর্শন বা অন্তর্ধান অর্থাৎ যা প্রকাশিত হয়নি বা দেখা হয় নাই, যা আভ্যন্তরীণ, আন্ডার ট্রিটমেন্ট মানে চিকিৎসাধীন, মরবিড অল্টারেশন, অল্টারেশন শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন, মরবিড অল্টারেশন শব্দের অর্থ হচ্ছে রোগস পরিবর্তন, ডিফার মানে পৃথক বা পৃথক করে, অপারেশন মানে কেটে বাদ দেওয়া বা ক্রিয়াকলাপ, সার্টেনলি এফেক্টস অবশ্যই প্রভাবিত করে, সার্টেনলি মানে অবশ্যই, আর এফেক্টস শব্দের অর্থ প্রভাবিত করা, নেসেসারিলি মানে অজ্ঞতা, সর্বশেষ বা অবশেষে, রিস্টোরেশন মানে পুনঃপ্রতিষ্ঠা করা বা পুনরুদ্ধার করা, ইম্পালস দ্য রিস্টোরেশন মানে পুনরুদ্ধার বোঝায় বা পুনরুদ্ধার বোঝাইতে বা পুনরুদ্ধার করতে, ইন্টারগ্রিটি মানে অখণ্ডতা, রিকভার্ড মানে চাঙ্গা করা, উন্নয়ন করা বা এগিয়ে নেওয়া। এটা ছিল আমাদের শব্দের অর্থ। এখন আমরা অ্যাফ্রোজম 12, it is morbidly affected vital energy alone that produce disease, so that the morbid phenomena perceptible to our sense express at the same time all the internal change, that is to say, the whole morbid disarrangement of the internal dynamics. It is a word they reveal the whole disease also. The disappearance under treatment of the morbid phenomena and all of the morbid alteration that differ from the healthy vital operations certainly affects and necessarily impiles the restoration of the integrity of the vital force and therefore the recovered health of the whole
অর্গানিজম। এর বাংলা হচ্ছে রোগ প্রভাবিত জীবনী শক্তি একাই ব্যাধি সৃষ্টি করে, যাতে করে রোগ লক্ষণ আমাদের ইন্দ্রিয়ে সকল আভ্যন্তরীণ পরিবর্তন সহ প্রকাশ করে, অর্থাৎ সকল আভ্যন্তরীণ সূক্ষ্ম রোগজ বিশৃঙ্খলা, এক কথায় তারা সমগ্র ব্যাধিকেই প্রকাশ করে। চিকিৎসাধীন অপ্রকাশিত সকল রোগ লক্ষণ এবং সকল রোগজ পরিবর্তন যা সুস্থ জৈব শক্তির ক্রিয়াকলাপকে চ্যুত করে, আবার অখণ্ড জীবনী শক্তিকে পুনরুদ্ধার করতে অজ্ঞতা প্রভাবিত করে এবং সমগ্র দেহ পুনরায় সম্পূর্ণ সুস্থতা লাভ করে। এখন আমরা একটু আলাপ করে নিব যে এই যে ব্যাধি সম্পর্কে কি বলছে। ওই যে রোগ প্রভাবিত জীবনী শক্তি একাই ব্যাধি সৃষ্টি করে, ওই ব্যাধির উপরে দেখেন একটা ছোট করে 8 লেখা আছে, ছোট করে 8 লেখা আছে, অর্থাৎ ব্যাধির পরে আমাদেরকে ফুটনোটে যেতে বলছে। এটা আমাদের হোমিওপ্যাথির একটা বিশেষ বৈশিষ্ট্য, যা আমরা পড়ার মধ্য দিয়ে যে ফুটনোট গুলো আছে এই ফুটনোট গুলো আমরা একটু পড়ে নিই। এখন আমরা আলোচনা করব যে 8 নম্বর ফুটনোটে কি বলছে। ফুটনোট 8, how the vital force causes the organism to display the morbid phenomena, that is how it is produced disease. It would be of no practical utility to the physician to know, and will forever remain concerned from him. Only it is necessary for him to know of the disease and what is finally sufficient for enabling him to cure it. Has the Lord of Life revealed to his sense? এর বাংলাটা হচ্ছে জীবনী শক্তি কিভাবে দেহ অবলম্বনে রোগ লক্ষণ প্রদর্শন করে, অর্থাৎ কিভাবে এটা রোগ উৎপাদন করে, চিকিৎসকের তা জানার কোনো ব্যবহারিক জ্ঞানের আবশ্যকতা নেই। তার একমাত্র জ্ঞাতব্য বিষয় হলো রোগ সম্পর্কে জ্ঞান অর্জন, এবং যা কিনা রোগ আরোগ্যের জন্য যথেষ্ট, এবং এই জ্ঞান চিরকালের জন্য তার নিকট গোপন বা অজানাই থাকবে, কেননা জীবন দেবতা তার জ্ঞানকে এইভাবেই প্রকাশ করেছে। এখন আমরা এই ফুটনোটের বিষয়গুলো একটু আলোচনা করি, তারপর আমরা মূল সূত্রটাকে ভালোভাবে ব্যাখ্যা করি। এখানে বলছে জীবনী শক্তি কিভাবে দেহ অবলম্বনে রোগ লক্ষণ প্রদর্শন করে, অর্থাৎ কিভাবে এটা রোগ উৎপাদন করে তা চিকিৎসকের তা জানার কোনো ব্যবহারিক জ্ঞানের আবশ্যকতা নেই। অর্থাৎ এখানে যে কথাটা বলছে যে আমাদের জীবনী শক্তি কি করে, আমাদের দেহের উপরে তার রোগ লক্ষণ প্রদর্শন করে, দেখায়, সৃষ্টি করে। অর্থাৎ এটা কিভাবে যে আমাদের রোগ উৎপাদন করে, কিভাবে, সেটা আমাদের জানার জন্য আমাদের প্র্যাকটিক্যাল জ্ঞানের কোনো আবশ্যকতা নেই। অর্থাৎ চিকিৎসকের জানার দরকার নেই যে কিভাবে এটা উৎপাদন করে। তাহলে তার কি জানার দরকার? তার একমাত্র জ্ঞাতব্য বিষয় হলো, অর্থাৎ তার একমাত্র জানার বিষয় হলো রোগ সম্পর্কে জ্ঞান অর্জন। রোগ সম্পর্কে জ্ঞান অর্জন আমরা কিভাবে পাবো? আমরা যে প্রদর্শিত লক্ষণগুলো আছে এই লক্ষণগুলো দিয়েই আমরা রোগ সম্পর্কে জ্ঞান অর্জন করব। তাহলে রোগটা কি? রোগটা হচ্ছে আমাদের যে লক্ষণ সমষ্টি আমাদের রোগ। তাহলে লক্ষণ সমষ্টি কিভাবে প্রকাশিত হয়, কিভাবে এটা উৎপাদন করে আমাদের জীবনী শক্তি, এই বিষয়টা জানার কোনো দরকার আমাদের চিকিৎসকের নেই। তিনি জানবেন কি কি লক্ষণ এখানে প্রকাশিত হয়েছে, যা কিনা রোগ আরোগ্যের জন্য যথেষ্ট। তাহলে আমাদের চিকিৎসকের, আমরা দেখছিলাম যে আমরা প্রথম যে অ্যাপ্রোজম ছিল, অ্যাপ্রোজম 1, যে দ্য ফিজিশিয়ান হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রিস্টোর দ্য সিক টু হেলথ টু কিওর অ্যাজ ইট ইজ ডান। চিকিৎসকের মহৎ ও একমাত্র ব্রত হলো রোগীকে স্বাস্থ্যে ফিরিয়ে আনা। এছাড়া ডাক্তারের কোনো কাজ নেই। ডাক্তারের একমাত্র ব্রত হলো কি করা? রোগীকে স্বাস্থ্যে ফিরিয়ে আনা। আর সেই স্বাস্থ্যে ফিরিয়ে আনার জন্য তার যে জিনিসটার দরকার সেটা হচ্ছে লক্ষণ সমষ্টি। লক্ষণ সমষ্টি জানার বাইরে তার আর কোনো কিছু জানার প্রয়োজন নেই, এবং এই জ্ঞান চিরকালের জন্য তার নিকট গোপন বা অজানাই থাকবে। কার নিকট? চিকিৎসকের নিকট, অর্থাৎ মানবের, এবং যে কোনো মানুষের জন্য, শুধু চিকিৎসক নয়। এই যে রোগ কিভাবে
তৈরি হয়, অর্থাৎ জীবনী শক্তি কিভাবে এই রোগ লক্ষণ প্রকাশ করে, সে ডিসপ্লে করে,